আসসালামু আলাইকুম ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? তো চলে এলাম 10 মিনিট সিরিজে তোমাদের আরেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়ে। ঠিক আছে, সো দেখো বোর্ডে লেখা আছে। সো এই ভিডিওটা, এই ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার 4 অর্থাৎ জ্যামিতিক অঙ্কনের উপরে। দেখো তো এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার না বলো? খুবই সহজ একটা চ্যাপ্টার। কয়েকটা মাত্র সম্পাদ্য আছে, ওইগুলো মাত্র ভালোভাবে কি করলে, ভালোভাবে বুঝতে পারলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ খুব সুন্দরভাবে করা যায়, তাই না? তাহলে আসো তো তাড়াতাড়ি আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা 10 মিনিটের মধ্যে রিভিশন করে ফেলি। সো আমরা হচ্ছে প্রথমে দেখবো এই ম্যাথটা, খেয়াল করে আসো। সো এই ম্যাথটা আমরা একটু খেয়াল করি, একটু পেনটা ঠিক করে নিই। বেটার 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 ওকে। তো দেখো টাইপ 1 হচ্ছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত কতিপয় সম্পাদ্য নিয়ে। তো আমাদের হচ্ছে দেখো একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউতে বলা আছে কোন ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h দেওয়া আছে, ভূমির উপরে মধ্যমা d দেওয়া আছে, আর ভূমি সংলগ্ন কোণ x দেওয়া আছে। ঠিক আছে, তো এই সম্পাদ্য আমরা করছি। দেখো তো এখানে কি বলছে আমার এই মাল্টি কোশ্চেনে বলছে 1 নাম্বার অপশন ভূমির উপর লম্ব অঙ্কন করতে হবে। আচ্ছা, ভূমির উপর লম্ব অঙ্কন করতে হয় আমাদের, হ্যাঁ এটা আমরা জানি করতে হয়। সো 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বার দেখো x কে সমদ্বিখণ্ডিত করতে হয়। আমরা জানি x কে কিন্তু সমদ্বিখণ্ডিত করতে হয় না, তাই না? আমাদের এই ত্রিভুজ আকার ক্ষেত্রে x কে কিন্তু সমদ্বিখণ্ডিত করতে হয় না, তার মানে 2 নাম্বার ভুল আছে। 3 নাম্বার দেখো তো ভূমি থেকে d এর সমান অংশ কাটতে হবে। আমরা জানি ভূমি থেকে কিন্তু d এর অংশ কাটতে হয় না, d আমাদের ভূমি থেকে কাটতে হয় না, আমাদের কাটতে হয় কি, আমাদের কাটতে হয় x কোণটা দেওয়ার পরে, তাই তো? তো তার মানে আমার 3 নাম্বারটা ভুল আছে। আমার উত্তরটা তাহলে কি হবে? উত্তরটা হবে শুধু 1 নাম্বারটা, তাই না? উত্তরটা হবে শুধু 1 নাম্বারটা। খুবই সহজ এমসিকিউ। দেখো পরে এমসিকিউটা খেয়াল করো। সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুইটা বাহু সমান হবে, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। তার মানে কেমন হবে বলো তো চিত্রটা হবে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম হবে চিত্রটা, তাই তো? এই যে এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, আর অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এরপর কি বলছে দেখো তো, এর অতিভুজের দৈর্ঘ্যটা 6/2 হবে কিনা, 6√2 হবে কিনা আমরা দেখি তো। এই যে অতিভুজ কি হবে বলতো? পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয় হচ্ছে √6² + 6², তাই না? √6² + 6² ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু কিন্তু আমাদের 6√2 হয়, তাই না? 6√2 হয়, অর্থাৎ আমার প্রথম অপশনটা ঠিক আছে, প্রথম অপশনটা কারেক্ট আছে। তারপরে দেখো তো বলো সূক্ষ্মকোণদ্বয়ের প্রত্যেকের মান হচ্ছে 45 ডিগ্রি। দেখো তো আমরা হচ্ছে এটা ইয়েতে পড়ে আসছি, আমরা যে সাধারণ গণিতে পড়ে আসছি যে একই ত্রিভুজের কি যদি দুইটা বাহু সমান হয় তাহলে কি হবে? তাদের বিপরীত কোণটাও সমান হবে। তার মানে এই দুটো যেহেতু সমান সমান বাহু, তার মানে এই দুটো কোণ কি হবে? সমান হবে। আর যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণের সমষ্টি কি হবে? 90 ডিগ্রি হবে। আর দুটো কোণ যেহেতু সমান, তার মানে কি হবে? 45-45 হবে, ইকুয়ালি ভাগ হয়ে যাবে। তার মানে 90/2, তার মানে হচ্ছে 45-45 হবে। তার মানে এই কোণটা 45 হবে, এই কোণটা 45 হবে, তাই না? এই কোণটা 45 হবে। তার মানে 2 নাম্বার অপশন ঠিক আছে। এখন দেখো 3 নাম্বার অপশনে কি বলছে? সমকোণিক শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তার মানে কি বিষয়টা হচ্ছে এই যে এরকম, যে এটা ছিল হচ্ছে আমাদের চিত্র, যে এটা 6, এটা 6। এখন এই যে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, আমাদের এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। এই দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো আমাদের কি দেওয়া আছে? আমরা জানি যে হচ্ছে এই যে এটা হচ্ছে যেহেতু লম্ব, তার মানে এটা হচ্ছে একটা সমকোণ হবে, তাই না? সমকোণ হবে। আর এটা আমাদের কত ছিল? 45 ডিগ্রি ছিল, তাই তো? এটা আমাদের 45 ডিগ্রি ছিল। সো কি দেখো তো আমার হচ্ছে এই যে এই সমকোণী ত্রিভুজে আমার এইটা অতিভুজ, আর এটা কত? এটা কি? এটা হচ্ছে লম্ব, তাই না? এটা হচ্ছে লম্ব। তার মানে sin 45 ডিগ্রি বলতে পারি আমরা। সো sin 45 কি হবে? sin 45 ডিগ্রি ইকুয়ালস টু হবে হচ্ছে আমার উচ্চতা বাই অতিভুজ, তাই না? উচ্চতা আমার বের করতে হবে। উচ্চতাকে আমি ধরলাম হচ্ছে a, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 6, তাই না? sin 45 মানে আমরা জানি যে 1/√2, তাই না? 1/√2 ইকুয়ালস টু কি হচ্ছে? a/6 হচ্ছে, a/6 হচ্ছে। তো a এর ভ্যালু কত আসে বলো তো? তার মানে আমার a এর ভ্যালু আসে হচ্ছে 6/√2, তাই না? আমার a এর ভ্যালু আসে হচ্ছে 6/√2 6/√2। সো দেখো তো 6/√2 যদি আসে, 6/√2 যদি আমার আসে তাহলে উত্তরটা হয় বলো তো? যদি 6/√2 আসে তাহলে কিন্তু আমার উত্তরটা কি হচ্ছে? 6/√2। এই কোশ্চেনটা কি ঠিক আছে? হ্যাঁ 6/√2, তাই না? 6/√2 আসছে আমার। এই কষ্ট কত আসছে? এই কষ্ট আসছে হচ্ছে আমার 6/√2, তাই না? 6/√2 আসছে। এখন দেখো আমরা জানি 6 মানে কত? 6 মানে আমরা বলতে পারি যে 3 × 2, আর 2 মানে কি বলা যায় বলতো? √2² বলা যায় না? √2² বলা যায়। তার মানে √2 × √2 বলা যায়। √2 × √2, √2 × √2 মানে হচ্ছে √2², তার মানে হচ্ছে 2, তাই না? তার মানে হচ্ছে 2, তার মানে 3 × 2 মানে 6, আগে জায়গায় ফিরে আসলো, তাই না?
এখন এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলা যায় যে উপরে একটা √2 নিচে একটা √2 কেটে গেল, তারপরে আমার উত্তরটা হবে হচ্ছে 3√2। বুঝছো, 3√2। তোমরা এটা ক্যালকুলেটরে চেক করতে পারো যে 6/√2 আর 3√2 ভ্যালুটা হচ্ছে সমান, তাই তো? তার মানে আমার এই যে এই ভ্যালুটাও ঠিক আছে, এই ভ্যালুটা ঠিক আছে। দ্যাট মিন্স আমার উত্তরটা হবে হচ্ছে এই প্রশ্নের জন্য ডি নাম্বারটা, এটা হবে হচ্ছে ডি নাম্বারটা, তাই না? ডি নাম্বারটা। ওকে, তো দেখি আমরা এই প্রশ্নটা খেয়াল করি। দেখো এখানে কি বলছে আমাকে, বিএসসি, তার মানে এই কোনটা ভ্যালুটা বের করতে বলছে, এই কোনটা ভ্যালুটা বের করতে বলছে। দেখো এখান থেকে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার কি, দেখো এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। আর আমরা সাধারণ গণিতে পড়ে আসছি যে আমার বহিস্থ কোণ কি হবে, বহিস্থ কোণ হবে হচ্ছে আমার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, তাই না? সো এই বহিস্থ কোণটা হবে হচ্ছে আমার বিপরীত এই কোণটা আর এই কোণটার যোগফলের সমান, তাই না? এই দুটো কোণ যোগ করলে আমরা হচ্ছে এই কোণটা পাবো, তাই না? পাবো না? তারপরে কি বলা যায় বলতো, এই কোণটা সমান সমান এই কোণটা মাইনাস এই কোণটা বলা যায় না? এই কোণটা সমান সমান তাহলে আছে এই কোণটা এই বহিস্থ কোণ মাইনাস এই অন্তস্থ কোণ বলা যায়। এই অন্তস্থ কোণ মাইনাস করলে আমরা হচ্ছে এইটা পাবো, কারণটা কি, এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে আমরা হচ্ছে এই বহিস্থ কোণটা পাই। অর্থাৎ আমার এই কোণটা ভ্যালু আসবে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি। এই যে আমার বি নাম্বারটা উত্তর। খুবই সহজ ম্যাথ, তাই না? খুবই সহজ ম্যাথ। এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে খুবই সহজ। আচ্ছা দেখো এখানে একটা আমাদের সিকিউ টাইপ কোশ্চেন দিছে। সিকিউ টাইপ কোশ্চেনে কি বলছে, আমাদের উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? এলএমএন একটা ত্রিভুজের উচ্চতা আমাদের দেওয়া আছে h, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উচ্চতা h। তারপর কি বলছে, ভূমি সংলগ্ন আমার কি দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে। সো আমার মধ্যমা হচ্ছে এলপি, এলপি হচ্ছে আমার মধ্যমা। আর কি বলা আছে, ভূমি সংলগ্ন কোণ আমার দেওয়া আছে, তাই না? আচ্ছা ভূমির উপর মধ্যমা দেওয়া আছে, ভূমির উপর, দেখছো মধ্যমা কিন্তু ভূমির উপরে হয়, তাই না? এটা আমরা আগে দেখে আসলাম না যে ওই অপশনটা ভুল ছিল আমার। আর ভূমি সংলগ্ন কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। কোণটা কি, এলএমএন, এলএমএন কোণটা আমার দেওয়া আছে, মানে এম কোণটা দেওয়া আছে, তাই না? এটা কত, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা বলতো আমরা কম্পাস দিয়ে কিভাবে 60 ডিগ্রি রাখতে পারি, 60 ডিগ্রি কিভাবে রাখে বলতো? সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা কি করবো, একটা বাহু দিব। এটা বাহু দেওয়ার পরে কি করবো, বাহু দেওয়ার পরে একটা বৃত্তচাপ দিব, ঠিক আছে? বৃত্তচাপ দিব। বৃত্তচাপ দেওয়ার পরে কি করবো, আমরা যে কোনো দৈর্ঘ্যে একটা বৃত্তচাপ দিব। যে কোনো দৈর্ঘ্যে বৃত্তচাপ দেওয়ার পরে ওই দৈর্ঘ্যটা নিয়ে আমি কি করবো, এই পয়েন্ট থেকে আরেকটা বৃত্তচাপ দিব, ঠিক আছে? আরেকটা বৃত্তচাপ দিলেই এই যে এই কোণটা আমার কি হবে, এই কোণটা এই যে যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুগামী আর এম বিন্দুগামী যে রেখাটা আমার কোণ উৎপন্ন করবে না, সেই কোণটাই হবে হচ্ছে আমার 60 ডিগ্রি, তাই না? সেই কোণটা হবে হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে, সো ইনফরমেশন দেওয়া আছে, আমার কি করতে হবে, মধ্যমা, উচ্চতা আর হচ্ছে এই কোণটা ব্যবহার করে আমার কি করতে হবে, আমার ত্রিভুজ আঁকতে হবে। খুবই সহজ, এটা আমরা করছি না অলরেডি, এটা কিন্তু আমরা অলরেডি বইতে সম্পাদ্যে দেখছি কিন্তু। সো আসলে প্র্যাকটিস করে নিই। আমরা যে কাজটা করবো প্রথমে একটা কি করব, একটা সরলরেখা টানবো, ঠিক আছে? সরলরেখা টানবো, এটার নামকরণ মনে করে করলাম হচ্ছে, এটার নাম কি দেওয়া যায়, আমি নাম দিলাম হচ্ছে এম দিয়ে শুরু করলাম, এটাকে এম দিয়ে শুরু করলাম, আর এটাকে দিলাম হচ্ছে এম কিউ, ঠিক আছে? এম কিউ। এখন এম কিউ কে আমি কি করবো, এম কিউ এ আমি হচ্ছে একটা লম্ব টানবো, ঠিক আছে? আমি 90 ডিগ্রি টানবো। 90 ডিগ্রি কিভাবে আঁকে, প্রথমে একটা বৃত্তচাপ দিব, তাই না? প্রথমে একটা বৃত্তচাপ দিব, তারপর এই পয়েন্ট থেকে আমি একই বৃত্তচাপ দিব, এই পয়েন্টে আমি একই বৃত্তচাপ দিব, ঠিক আছে? বৃত্তচাপের মাপটা ধরে রেখে আমি যেখানে এই যে মাপে বৃত্তচাপ দিছি সেই মাপে আমি এই পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ দিব, আবার এই পয়েন্ট থেকে আমি একই বৃত্তচাপ দিব। তারপর কি করব, তারপর আমি এই পয়েন্টে এসে এখানে একটা বৃত্তচাপ দিব একই মাপে, আবার এই পয়েন্ট থেকে আমি একটা বৃত্তচাপ দিব, ঠিক আছে? দিলেই এই পয়েন্টটা আর এই ছেদবিন্দু যোগ করলে আমি কি পেয়ে যাবো, যোগ করলে হচ্ছে আমি লম্ব পেয়ে যাবো, ঠিক আছে? লম্ব পেয়ে যাবো। তো লম্ব আঁকালাম, লম্ব আঁকালাম কি করবো, আমি এম বিন্দুতেই আমি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবো। তার মানে আমি এই যে এলএমএন কোণটা আমি এম বিন্দুতে আঁকাবো। তার মানে এই যে এই গেল হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ, এই গেল হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ, ঠিক আছে? এই গেল হচ্ছে 60 ডিগ্রি কোণ। এরপরে কি করবো আমি, এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি হচ্ছে এই যে এম আমি এর উপরে কি করলাম, একটা হচ্ছে লম্ব টানলাম না, একটা লম্ব টানছে। এখন এই লম্বটাকে আমি প্রথমে বললাম হচ্ছে মনে করো এম জেড, ঠিক আছে? এম জেড। এখন এম জেড এর উপর আমি কি করবো, আমি উচ্চতা আছে না, এই যে উচ্চতা দেওয়া আছে না, সে উচ্চতা কাটবো। তো উচ্চতা মনে করো হচ্ছে এই যে এটুকু হচ্ছে আমার এইচ, ঠিক আছে? এটুকু আমি এইচ কাটলাম, আর এটাকে আমি এই যেখানে ছেদ করলো সেটাকে আমি বললাম হচ্ছে মনে করো সি, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে সি। সো এম সি হচ্ছে আমার কি, উচ্চতাটা কাটলাম। তো এখন আমি সি বিন্দুতে কি করব, সি বিন্দুতে একটা লম্ব কাটবো, ঠিক আছে? সি বিন্দুতে একটা লম্ব কাটবো। তো লম্ব কাটলে কি হবে, দেখো লম্ব কাটলে আমার এই রেখার উপরে কি করবে, ছেদ করবে। লম্ব কাটলে অবশ্যই আমার এই রেখার উপরে ছেদ করবে, ওকে? এই রেখার উপরে ছেদ করবে। তো মনে করো আমি হচ্ছে এই কোণটা যেহেতু আমার এল ছিল আর আমার এলিমেন্ট বের করতে বলছে, তার মানে আমি এই কোণটা প্রথমে ছিল হচ্ছে কত, এই যে এই পর্যন্ত আমি বললাম মনে করো বি, ঠিক আছে? আমার বি এম কিউ হচ্ছে 60 ডিগ্রি। এরপরে কি করবো, আমি সি পয়েন্টে লম্ব টানবো। লম্ব টানলে কি হবে, সেটা হচ্ছে অবশ্যই আমার এই এমবি রেখার উপরে ছেদ করবে। এই ছেদ বিন্দুকে মনে করেন বললাম হচ্ছে আমি এল, ঠিক আছে? এল বললাম,
ওকে, এরপর আমি কি করব, এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে এই এলপি যে মধ্যমাটা আছে না, এলপি মধ্যমার নিব, এলপি মধ্যমার দৈর্ঘ্য নিব, দৈর্ঘ্য নিয়ে আমি এল থেকে কি করব, এল থেকে আমি হচ্ছে এখানে একটা বৃত্তচাপ দিব, এমকি এর উপর বৃত্তচাপ দিব। তো এমপি এর উপর বৃত্তচাপ দিলে এটা কি করবে, একটা জায়গায় ছেদ করবে, আর সেটাই হবে হচ্ছে আমার মধ্যমা পি। ঠিক আছে, সেটাই হবে হচ্ছে আমার মধ্যমা এলপি। ওকে, সেটাই হবে হচ্ছে আমার মধ্যমা এলপি। তো মোটামুটি আমার কাজ শেষ, একটু কাজে বাকি আছে, সেটা কি করতে হবে, মধ্যমা কি করে, মধ্যমা হচ্ছে অর্ধেক অংশে ভাগ করে ফেলে, তাই না, অর্ধেক অংশে ভাগ করে ফেলে। তো সিম্পলি কি করতে হবে, এখন আমার এমপি সমান করে নিয়ে আমার পি বিন্দুতে আরেকটা বৃত্তচাপ দিতে হবে, পি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ দিব, বৃত্তচাপ দেওয়ার পরে এই যে এরপরে কি করব, যে বিন্দুতে ছেদ করবে মনে করো সেই বিন্দুর নামকরণ কি করব আমি, এল এম এন, যেহেতু আমার এল আর এ বিন্দু হয়ে গেছে, সো এই বিন্দুটা হবে হচ্ছে আমার এন, তাই না, এই বিন্দুটা হবে হচ্ছে আমার এন। এরপরে কি করব, এল আর এন যোগ করে দিব, এল আর এন যোগ করে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজটা, তাই না, এল আর এন যোগ করে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজটা। খুবই সহজ ছিল না বলো, খুবই সহজ ছিল। ওকে, সো এরপর চলে যায় হচ্ছে আমরা নেক্সট ম্যাথে। সো নেক্সট ম্যাথে কি বলছে দেখো, নেক্সট ম্যাথে হচ্ছে আমাদের একটা একদমই চেন সম্পাদ্য দিছে। চেন সম্পাদ্য কি, যে পি কিউ আর এ ভূমি হচ্ছে এ 5.3 সেন্টিমিটার। সো মনে করো এটা হচ্ছে 5.3 সেন্টিমিটার এর দৈর্ঘ্য। তারপর কি বলছে, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 40 ডিগ্রি। তারপরে চাঁদা আমি 40 ডিগ্রি আঁকবো, এটা হচ্ছে আমার 40 ডিগ্রি, এটা হচ্ছে আমার 40 ডিগ্রি, এটা হচ্ছে এক্স কোণ। আচ্ছা, আর কি দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার, ডি অপর দুই বাহুর অন্তর সেটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। তো সব ইনফরমেশন শেষ, আর আমার কি করতে হবে, এখন আমার হচ্ছে পি কিউ আর ত্রিভুজটা আঁকতে হবে। তো আসো, খুবই সহজ, কিভাবে আঁকবো, তো প্রথমে একটা প্রত্যেকবারের মতোই প্রথমে কি করব, প্রথমে একটা রেখা টানবো, টানলাম রেখা। সো আমি টানার পরে কি করব, টানার পরে মনে করো এই বিন্দুকে আমি নামকরণ করলাম হচ্ছে পি, আর এই বিন্দুকে নামকরণ করলাম হচ্ছে এ, করলাম ইচ্ছা মতো। করার পরে কি করব, করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেহেতু হচ্ছে বাহু দেওয়া আছে আমার, তাই না, ভূমির বাহু দেওয়া আছে, তো আমি কি করব, পি থেকে আমি হচ্ছে বাহুটা কাটবো। ঠিক আছে, পি থেকে বাহুটা কাটবো, এই যে এইটুকু মনে করো 5.3 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 5.3 সেন্টিমিটার, অথবা এর ভ্যালু এ ইকুয়ালস টু 5.3 সেন্টিমিটার। ওকে, সো এই বিন্দুকে মনে করো বললাম হচ্ছে আমি এই বিন্দুকে কি বলবো, এই বিন্দুকে আমি হচ্ছে পি কিউ আর, যেহেতু এই বিন্দুকে মনে করো বললাম হচ্ছে আমি কিউ। ঠিক আছে, এরপর আমি আর দিব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বাহু হয়ে গেল, ভূমি হয়ে গেল। এরপর কি করব, আমি পি বিন্দুতে আমি 40 ডিগ্রি কোণ আঁকবো, এই যে এক্স কোণটা আঁকবো, পি বিন্দুতে আমি 40 ডিগ্রি কোণটা আঁকবো। প্রথমে হচ্ছে এই বৃত্তচাপটা নিব, তারপরে এইখানে বসায় এই বৃত্তচাপের মাপটা নিব, এখানে বসে এই বৃত্তচাপের মাপটা নিব, মাপটা নিলে আমার কি হবে, মাপটা নিলে আমি 40 ডিগ্রি কোণ পেয়ে যাব, মানে এক্স কোণটা আমি পেয়ে গেলাম। এরপরে কি করব, আমি মনে করো এই আমি টানবো হচ্ছে বি পর্যন্ত, পিবি পর্যন্ত। ঠিক আছে, পিবি পর্যন্ত টানলাম, টানার পরে কি করব, টানার পরে হচ্ছে আমি কোথায়, আমার ওই এটা কোথায়, অন্তরটা কোথায়, অন্তর হচ্ছে 2 সেন্টিমিটার, আমি কি করব, পিবির উপরে 2 সেন্টিমিটার কাটবো। ঠিক আছে, পিবির উপর 2 সেন্টিমিটার কাটবো। সো এইটুকু হচ্ছে আমার কি, এইটুকু হচ্ছে আমার ডি। ঠিক আছে, তো মনে করো এই বিন্দুকে আমি বললাম হচ্ছে এই বিন্দুকে আমি কি বলতে পারি, এই বিন্দুকে আমি জেড বললাম। ঠিক আছে, এই বিন্দুকে আমি বললাম হচ্ছে জেড। ওকে, জেড বললাম। এরপর আমি কি করব, এরপর আমি জেড আর কিউ যোগ করে দিব, আচ্ছা, মোটামুটি আমার কাজ শেষ, একটু কাজ বাকি আছে। এবার আমি কি করবো বলতো, এরপর হচ্ছে আমি জেড কিউ এর উপরে কি করব, লম্ব দ্বিখণ্ডক কাটবো। ঠিক আছে, জেড এর উপরে রেখে আমি একটা দিব, বৃত্তচাপ দিব, এই দিকে একটা বৃত্তচাপ দিব। একইভাবে কিউ এর উপরে রেখে আমি কি করব, কিউ এর উপরে রেখে আমি হচ্ছে একটা বৃত্তচাপ দিব, এই দিকে একটা বৃত্তচাপ দিব। এই দুটো বৃত্তচাপ দুটো বিন্দুতে কি করবে, ছেদ করবে কি করবে, আমি এই লম্বটাকে ফেলবো, আচ্ছা, লম্ব তো আঁকবো, একটু বড় করতে হবে, দেখি এটা আরো একটু বড় হবে, তাই না, এটা আরো বড় হবে, আরো বড় করলাম, মনে করো এই পয়েন্টটা হচ্ছে বি। ওকে, সো হচ্ছে আমি এই লম্ব দ্বিখণ্ডক কাটলাম, এই লম্ব দ্বিখণ্ডক এভাবে কাটলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার লম্ব দ্বিখণ্ডক। কাটার পরে কি হবে, কাটার পরে অবশ্যই হচ্ছে এই লম্ব দ্বিখণ্ডকটা এই পিবির উপর একটা পয়েন্টে ছেদ করবে, মনে করো এটুকু হচ্ছে আমার বি। ঠিক আছে, এটুকু আমার বি। সো এই লম্ব দ্বিখণ্ডকটা অবশ্যই আমার পিবির উপরে একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, ছেদ করবে। সো ছেদ বিন্দুকে মনে করো আমি বললাম হচ্ছে কত, পি কিউ হয়ে গেল এখন আর, এই ছেদ বিন্দু হচ্ছে আমার আর। ঠিক আছে, এই ছেদ বিন্দু হচ্ছে আমার আর। এরপরে কি করব, আর আর কিউ যোগ করে দিব, আর কিউ যোগ করে দিলে কি হয়ে যাবে, যোগ করে দিলেই আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ পি কিউ আর আমি পেয়ে যাব। ঠিক আছে, পি কিউ আর আমি পেয়ে যাব। আমার অঙ্কনটা ভালো হয় নাই, একটু খারাপ হয়ে গেছে, কিন্তু তোমরা বুঝছো তো, রাইট? তোমাদের বইও দেওয়া আছে, খুবই সহজ একটা সম্পাদ্য। সো তোমরা বই থেকে পড়ে নিতে পারবা, আর তোমাদেরকে বুঝাই দিলাম আমি। ক্লিয়ার না? ইজি আছে না? সো আসো আমরা সামনে মুভ অন করি।
আচ্ছা, তো দেখো টাইপ 2 তে চলে আসছে বৃত্ত সংক্রান্ত কতিপয় সম্পাদ্য। ঠিক আছে, এবার বৃত্ত আমরা দেখবো। সো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়? বলতো কয়টা স্পর্শক আঁকা যায়? খুবই সহজ ম্যাথ। একটা বৃত্ত থেকে কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা বহিস্থ বিন্দু থেকে অবশ্যই দুটো আঁকা যাবে না বলো? এই যে দুটো স্পর্শক আঁকা যাবে, দুটোর বেশি কখনোই স্পর্শক আঁকা যাবে না। তার মানে উত্তরটা হবে হচ্ছে আমাদের 2। খুবই সহজ। এরপরে দেখি, এরপর কি বলা আছে? এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক। তার মানে একটা আমরা বৃত্তর ভিতরে কি করবো? সামান্তরিক দিব, তাই তো? বৃত্তের ভিতরে সামান্তরিক দিলাম সামান্তরিক, মনে করি এটা সামান্তরিক। ঠিক আছে, হলো সামান্তরিক কিছু একটা। আচ্ছা, তো কি বললো? এবিসিডি, তাই তো? এ বি সি ডি। কি বলছে? এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 80 দেওয়া আছে। আমাদের বলছে বিডির মানটা বের করতে হবে, আমাদের বিডির মানটা বের করতে হবে। এই যে বিডি, যেহেতু সামান্তরিক তার মানে অবশ্যই কি হবে? আমার এ কোণটা, ডি কোণটা, বি কোণটা, সি কোণটা সবগুলো কি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমার এবিডি, এই কোণটা কি দেখো তো? একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। তার মানে কি করতে পারি? এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই যে বিডিটা কি? বিডি হচ্ছে আমার অতিভুজ। আমাকে বের করতে বলছে অতিভুজটা কত হবে। খুবই সহজ, আমাকে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দেওয়া আছে। আমরা জানি এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস কি হবে? বিডি স্কোয়ার হবে। সো বিডি স্কোয়ার ইকুয়ালস টু 80 দেওয়া আছে। ঠিক আছে, বিডি স্কোয়ার ইকুয়ালস টু 80 দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? বিডি মানটা বের করতে হবে। তার মানে বিডি ইকুয়ালস টু কি হবে? তার মানে বিডি ইকুয়ালস টু হবে হচ্ছে √80। আর √80 মানে কত? √80 মানে হচ্ছে সম্ভবত 4√5। আমি শিওর না, সম্ভবত 4√5 হবে উত্তর। ঠিক আছে, 4√5 হবে, কিন্তু সিস্টেমটা হচ্ছে এটা। বুঝছো না তোমরা? বুঝতে পারছো আই গেস। আচ্ছা, এরপরে ম্যাথে চলে যাই। এরপরে ম্যাথটা খুব সহজ। কোন বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, বৃত্তের 15 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণ, বৃত্ত পরিমাপ কত? আচ্ছা, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ না, এটা দিছে কেন? কোন বৃত্তের ব্যাসার্ধ 9 এক সেকেন্ড, প্রশ্নটা ঠিক আছে একটু চেক করে নিই। তারপরে হচ্ছে আচ্ছা, দিনাজপুর বোর্ড 19-এ আসছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ম্যাথ ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, কোন বৃত্তের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, বৃত্তের 15 সেন্টিমিটার দীর্ঘ চাপ, তার মানে চাপ দেওয়া আছে তোমাদের, কেন্দ্রস্থ কোণের মান বৃত্ত পরিমাপ কত সেটা বের করতে বলছে। তো আমরা পড়ে আসছি না, দেখো তো আমরা ফর্মুলা পড়ে আসছি না? এস ইকুয়ালস টু r থিটা। আমরা এটা সাধারণ গণিতে পড়ছি, আমরা এটা হায়ার ম্যাথে পড়ছি না? এস ইকুয়ালস টু r থিটা। সো দেখো আমাদের এসটা কি? এসটা হচ্ছে আমাদের বৃত্তচাপের পরিমাপ, আর আরটা কি? আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর থিটা কি? থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই তো? কেন্দ্রস্থ উৎপন্ন কোণ। সো এস এর মান কি দেওয়া আছে? দেখো, এস এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। এস এর মান দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। আর আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, তাই তো? 9 সেন্টিমিটার। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা ইজিলি থিটার মানটা পাবো। আর থিটার মান অবশ্যই পাবো হচ্ছে রেডিয়ানে, আমাদের উত্তর দেওয়া হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে, তো তোমরা এটা সলভ করবা, সলভ করে তোমাদের থিটার মানটা বের করে ফেলবা। খুবই সহজ, একটা ফর্মুলা থেকে তোমরা উত্তরটা বের করে ফেলতে পারবা, পারবে না? খুবই সহজ। আচ্ছা, সামনে আগে দেখো কি বলছে। 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্তের পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্র হবে, তাই না? কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। খুবই সহজ। কিভাবে? দেখো, তিনটা বৃত্ত আছে, তাই তো? তিনটা বৃত্ত আছে। এই যে, তো তিনটা বৃত্ততে কি করছে? একটা ত্রিভুজ গঠন করছে। আমাদের বলছে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। খুবই সহজ। দেখো, প্রথম বৃত্তে কি বলছে? প্রথম বৃত্তের হচ্ছে আমার ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। তার মানে এইটুকু হবে হচ্ছে 6 সেন্টিমিটার, এইটুকু হবে হচ্ছে 6 সেন্টিমিটার। দ্বিতীয় বৃত্ত কত? 4 সেন্টিমিটার। তার মানে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এরপর কি আছে? 3 সেন্টিমিটার। তার মানে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। খুবই সহজ। আমার কি বলছে? এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমার পরিসীমা বের করতে বলছে। কি করব? জাস্ট যোগ করে দেব, সবগুলা জাস্ট যোগ করে দিব। এই যে এই সাইডটা কি হবে? এই বাহুটা হবে হচ্ছে 6 + 4, তার মানে 10 হবে। 10। এই বাহুটা কত হবে? 4 + 3, তার মানে 7 হবে। আর এই বাহুটা কত হবে? 6 + 3, তার মানে 9 হবে। তাহলে কত আসছে দেখো তো? 19 + 7 মানে 26, তার মানে হবে হচ্ছে 26। ঠিক আছে, উত্তরটা কত হবে তাহলে? উত্তরটা হবে হচ্ছে 26 সেন্টিমিটার। এই কষ্ট কত আসছে আমার? 26 সেন্টিমিটার।
খুবই 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 সহজ একটা ম্যাথ, তাই না? খুবই সহজ একটা ম্যাথ। ওকে, তো আমরা এই ম্যাথটা শেষ, এখন আমরা দেখি হচ্ছে লাস্ট ম্যাথ। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে লাস্ট ম্যাথ খুবই ছোট একটা অধ্যায় ছিল, মোটামুটি আমি শেষ করে ফেললাম। সো এই লাস্ট ম্যাথে কি বলছে দেখো তো, এই লাস্ট ম্যাথে বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যা ও কেন্দ্র বিশিষ্ট। তার মানে এই বৃত্তটার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে কি করবে, স্পর্শ করে এবং বহিস্থ ই বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, বহিস্থ একটা ই বিন্দু আছে, ওই বিন্দু দিয়ে যায়। খুবই সহজ, আসলে আমরা করি এই কাজটা। কি করব, আমার একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমার ও। ওকে, এখন এই বৃত্তের উপরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমার বি পয়েন্ট। ওকে, এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এই বৃত্তের বাইরে একটা পয়েন্ট আছে। আচ্ছা, আমি হচ্ছে সুন্দর করে রাখি, বুঝতে অসুবিধা হবে। ওকে, মনে করো এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এই যেটা হচ্ছে আমার বি পয়েন্ট, আর এই বৃত্তের বাইরে একটা পয়েন্ট আছে বহিস্থ বিন্দু, সেটা হচ্ছে ই। ঠিক আছে, ই। এখন আমি কি করতে হবে, ই বিন্দুতে যাবে, বি বিন্দুতে যাবে, বি বিন্দু দিয়ে, হ্যাঁ বি বিন্দুতে স্পর্শ করবে, বি বিন্দুতে যাবে, এমন একটা বৃত্ত আমাকে আঁকতে হবে। কি করব, খুবই সিম্পল অঙ্কন। কি করতে হবে আমাকে, সিম্পলি প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার জাস্ট বিই যোগ করে দিব। প্রথমে বিই যোগ করব, যোগ করার পরে কি করব, যোগ করার পরে আমি বি এর উপরে লম্ব দ্বিখণ্ডক আঁকবো। তার মানে কি, বি পয়েন্ট রেখে একটা আমি বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, ই পয়েন্ট রেখে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ কি করবে, দুটো পয়েন্ট আমার ছেদ করবে। তারপর কি করব, এই দুটো পয়েন্ট আমি যোগ করে দিব। যোগ করে দিতে টানলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমার লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক আঁকলাম। এরপর আমি কি করব, এরপর আমার কাজ হচ্ছে আমি ও বি যোগ করে দিব। আমার এই ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ ও বি যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর কি করব, যোগ করে দেওয়ার পর আমি হচ্ছে ওবি কে টানবো। ঠিক আছে, ওবি কে আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে কি হবে, টানলে হচ্ছে সেটা কি করবে, আমার লম্ব দ্বিখণ্ডকের উপরে ছেদ করবে, তাই না? লম্ব দ্বিখণ্ডকের উপরে ছেদ করবে, ছেদ করবে না? আমি এই ছেদ বিন্দুকে মনে করে বললাম হচ্ছে জি। ওকে, এই ছেদ বিন্দুকে আমি বললাম হচ্ছে জি। এখন আমার এই বৃত্তটা যেটা হচ্ছে আমার বি বিন্দুকে স্পর্শ করবে, ই বিন্দুকে স্পর্শ করবে, তার ব্যাসার্ধ হবে হচ্ছে আমার জিবি। ঠিক আছে, তার ব্যাসার্ধ হবে হচ্ছে জিবি। এখন এই ব্যাসার্ধ ধরে যদি আমি বৃত্তটা আঁকি, বৃত্ত আঁকলেই আমার কাঙ্ক্ষিত বৃত্ত হয়ে যাবে। সরি, একটু ভুল আঁকা হয়ে গেল। এই যে এখন এটাকে ব্যাসার্ধ ধরে, এটাকে যদি ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ ধরে আমি কি করব, কম্পাস দিয়ে আমি যদি বৃত্ত আঁকি, বৃত্ত আঁকলেই হচ্ছে আমি কাঙ্ক্ষিত বৃত্তটা পেয়ে যাব। এই যে কাঙ্ক্ষিত বৃত্তটা এরকম হবে। আমার অঙ্কনটা সুন্দর হয় নাই, কিন্তু তোমরা যদি ঠিক মতো আঁকো, তোমরা দেখবা তোমাদের নির্দিষ্ট বৃত্ত তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা নির্দিষ্ট তোমরা বৃত্ত পেয়ে যাবা। ওকে, সো মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, তার মানে জ্যামিতিক অঙ্কনে খুবই ছোট একটা চ্যাপ্টার। আশা করি তোমরা হচ্ছে সবকিছু বুঝছো, আর মোটামুটি যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা কভার করে ফেলছি। ঠিক আছে, সো এই ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।